আজ করব ভেন্ডির একটি রেসিপি, কুড়মুড়ে ভেন্ডি। তোমরা যারা অন্তত ভেন্ডি পছন্দ করো না, এটা এর মধ্যে একটা স্লিপারি ভাব আছে বা বলতে পারি পিচ্ছিল ভাব আছে, তার জন্য তোমরা এটাকে বেশি খুব একটা ভালোবেসে খাও না, আমি আশা রাখছি যে তারা অবশ্যই এই রেসিপিটি অবশ্য করেই খাবে। দেখো কিভাবে আমি এটা তৈরি করি, কুড়মুড়ে ভেন্ডি। তোমরা আমার পাশে থাকো, আমার সাথে থাকো, রেসিপিটি ফলো করো। সকলে ভালো থেকো, দেখতে থাকো তোমরা। দেখো এবার প্লেটে নিয়ে নিয়েছি, টিস্যু পেপার থেকে তুলে। তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না, দেখো আওয়াজ পাচ্ছ কিরকম কুড়মুড়ে হয়েছে। তোমরা সকলে এটা ট্রাই করে দেখো বাড়িতে, আর যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করে কমেন্ট করো। ভেন্ডিগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই পুরো পরিষ্কার আগে ধুয়ে নেওয়া ভেন্ডিগুলোকে আমি এবার কেটে নিচ্ছি। আমি দেখো এখানে একটা প্লেটের উপরে কিন্তু কিচেন টাওয়াল দিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে একটুও জল থাকা যাবে না। এইভাবে ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি সরু সরু করে। যেটুকুনি জল থাকবে পুরোটাই যেন এখানে সোক করে নেয়, এইভাবে পুরো কেটে ফেলছি। এই যে এইভাবেই সবকটা আমি কেটে নেব। এই যে এইভাবে সরু সরু করে পুরোটাই কেটে নিচ্ছি। দেখো কেটে নেওয়ার পর টাওয়াল দিয়ে কিন্তু যতটা পারছি আমি এগুলোকে জলটা সোক করে নিচ্ছি। এটা যত শুকনো হবে ততই কিন্তু কুড়মুড়ে ভাবটা ভালো আসবে। দেখো পুরো টাওয়াল দিয়ে সোক করে নেওয়ার পর এই প্লেটে নিয়ে নিয়েছি। এবারে প্রথমে দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি এখানে হলুদটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পুরো 1 টেবিল চামচ চালের গুঁড়ো, দিয়ে দিলাম চালের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতন আবার বেসন। তোমরা এখানে চাট মশলাও কেউ ইউজ করতে পারো, আমি কিন্তু এইটুকুনি ইউজ করলাম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখনো কিন্তু আমি এতে নুন দিইনি, কেননা নুন দিলে জলো জলো ভাবটা চলে আসবে, তখন কিন্তু আবার সেই কুড়মুড়ে ভাবটা থাকবে না। একদম কড়াইয়ে ছাড়ার আগে আমি এটাতে নুন মেশাবো। এখন আমি এতে কিছুই মেশাবো না, মানে নুনটা মেশাবো না। এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি ভেন্ডিগুলোতে মিশিয়ে নিচ্ছি নুনটা, যেটা আমার মেশানো হয়নি। এখানে আমার আন্দাজ মতনই নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি খানিকটা করে এখানে ছেড়ে দিলাম। ভাজা প্রায় হয়ে এসছে। তোমরা কিন্তু আমি যখন বেসন আর চালের গুঁড়োটা মিশিয়েছি, যারা ঝাল পছন্দ করো সেই সময় লঙ্কার গুঁড়োও দিতে পারো, তাতে কালারটাও খুব ভালো আসবে। আমার তো এখানে 1 ফোঁটাও লঙ্কার গুঁড়ো দেয়া নেই, কাজেই কালারটা একটু অন্যরকম। তোমরা যদি লঙ্কার গুঁড়ো দাও তখন আবার কালারটা কিন্তু একটু অন্যরকম আসবে। এইবারে পুরোটাই ভেজে তুলে নিয়েছি। একটা প্লেটের উপরে টিস্যু পেপার দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা তেল পুরোটা সোক করে যায়। ভীষণ সুন্দর হয়েছে। এই যে তোমরা আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না, ভিডিওতে ধরছে কিনা, পুরো ভেঙে যাচ্ছে। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তোমরা করে দেখো।
আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এরপর আমি এটাকে প্লেটে রাখছি। দেখো, এবার প্লেটে নিয়ে নিয়েছি টিস্যু পেপার থেকে তুলে। তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না। দেখো, আওয়াজ পাচ্ছ কিরকম কুড়মুড়ে হয়েছে? তোমরা সকলে এটা ট্রাই করে দেখো বাড়িতে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করে কমেন্ট করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে আমার অনেক ধন্যবাদ। আমার পাশে থেকো।